যদি বেতন দিতে অক্ষম হয়, অক্ষম বাচ্চাদেরকে আমাদের এখানে বই খাতা ড্রেস সহ আমরা ফ্রি দিব জানুয়ারির 1 তারিখ থেকে। কিন্তু আমি আপনাদের বলতে অনলি যারা অক্ষম দিতে পারবে না তাদের বাচ্চাই যোগাযোগ করবে। পশ্চিম সোশালিয়া, হোসাইনিয়া, রহিমিয়া, স্বতন্ত্র ইবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম শ্রেণীর বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের এই বাচ্চাদের বক্তব্য আপনারা শুনেছেন, ওই বক্তব্য আমার মনে হয় এটার প্রমাণের জন্য যথেষ্ট। আজ মঙ্গলবার সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে পশ্চিম সোশালিয়া, হোসাইনিয়া, রহিমিয়া, স্বতন্ত্র ইবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি RHL হাউজিং এর চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মোতাল্লেবের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে যাদের এই প্রচেষ্টা আজকে এই মাদ্রাসাটা এই পর্যন্ত এসেছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন করা হয়। তারপর মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার মান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আমি যতটুকু প্রত্যাশা করেছি এর চেয়ে বেশি করার চেষ্টা করছি, সেটার প্রমাণ আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে এখানে বসেছিলেন। সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম। তিনি বলেন, প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি এবং ছাত্রছাত্রীদের বাংলা, আরবি ও ইংরেজি বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন। ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রশংসা করেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল শিক্ষকের কাছে। আমাদের এই এই সন্তানেরা কোনোভাবে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা আমাদের বাচ্চাকে হার মানতে পারবে না। তিনি আরও জানান, আগামী 2025 সালে মাদ্রাসার পশ্চিমে 3 তলা ভবনের কাজ ধরা হবে। মাদ্রাসার নতুন আরেকটি বিভাগ চালু করা হবে। মাদ্রাসার স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক, ইমাম কারি সৈয়দ আহমেদ, প্রতিষ্ঠানের সিনিয়র সহসভাপতি হাসান আহমেদ, সহসভাপতি মোহাম্মদ মাসুদ আলম, কোষাধ্যক্ষ ডাক্তার আব্দুল হাফিজ, প্রচার সম্পাদক শামসুল ইসলাম শামু, সহপ্রচার সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুমন, কালু জমাদার সহ অনেকেই। দোয়া ও মিলাদ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।